বর্তমানে বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুতর সংকটগুলোর মধ্যে একটি হচ্ছে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা। এই সংকটের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যে পড়েছে তা নয়, বরং পুরো বিশ্বব্যাপী তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, বিশেষত আন্তর্জাতিক তেল সরবরাহ এবং জ্বালানি বাজারে। ইরান যখন হরমুজ প্রণালীতে মিসাইল তাক করে দিয়ে পশ্চিম এশিয়ার তেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করার হুমকি দেয়, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন কৌশল নিয়েছেন। তিনি মিত্র শক্তির কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর আবেদন জানিয়েছেন, যাতে হরমুজ প্রণালীটি নিরাপদে এবং মুক্ত রাখা যায়। এই বিশাল সংকটকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতি, রাজনীতি এবং সামরিক কৌশলের গতিপথ দ্রুত পরিবর্তিত হচ্ছে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানির রুটগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন গড়ে 20 মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যায়। তাই এই জলপথের ওপর নিয়ন্ত্রণ যে কোনো দেশ বা শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এই প্রণালীতে তার সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে, যা সরাসরি বিশ্বের তেল সরবরাহের ওপর প্রভাব ফেলতে পারে। 2026 সালের মার্চ মাসে ইরান একথা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে পশ্চিম এশিয়ার বাইরে 1 লিটারেরও তেল রপ্তানি করতে তারা দেবে না, যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না হয়। এই হুমকি শুধুমাত্র তেলের দামেই যে প্রভাব ফেলেছে তা নয়, বরং বিশ্বের অন্যান্য দেশের জন্য এটি একটি বড় ধরনের অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তিধর দেশগুলো যারা এই তেল সরবরাহের ওপর নির্ভরশীল, তারা এমনকি যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাপী এই সংকটের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ বার্তা দিয়ে মিত্র শক্তির কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, যে দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করে, তারা যদি এই প্রণালীটি নিরাপদ রাখতে সাহায্য না করে, তবে তা বিশ্বের জন্য একটা বড় সংকট হয়ে দাঁড়াবে। ট্রাম্পের মতে যেসব তেল বা যেসব দেশ হরমুজ প্রণালী থেকে তেল পেয়ে থাকে, তাদের দায়িত্ব এই জলপথকে রক্ষা করা, এবং আমরা তাদের সহায়তা করব ভীষণভাবে। এটা ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে জানিয়েছেন। এছাড়া ট্রাম্প আরও বলেছেন, আমরা ইতিমধ্যেই ইরানের সামরিক শক্তির 100% ধ্বংস করে ফেলেছি, তবে ইরান এখনও ক্ষেপণাস্ত্র, ড্রোন বা মাইন হামলা চালাতে পারে। ট্রাম্পের এই দাবি থেকে এটা স্পষ্ট, ইরান এখনও যুদ্ধবিরতি চিন্তা করেনি এবং বিশ্বজুড়ে তার শত্রুদের হুমকি তারা তৈরি করে যাচ্ছে বা হুমকি দিয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, অনেক দেশ, বিশেষ করে যেসব দেশ ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আমেরিকার সঙ্গে মিলিতভাবে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে প্রণালীটি খোলা ও নিরাপদে রাখা যায়। আমরা ইতিমধ্যেই ইরানের সামরিক সক্ষমতার 100% ধ্বংস করেছি, কিন্তু তাদের জন্য এটা সহজ যে তারা একটি দুটি ড্রোন পাঠিয়ে মাইন ফেলতে অথবা কোনো জায়গায় প্রণালীর মধ্যে কোনো কাছাকাছি রেঞ্জের মিসাইল নিক্ষেপ করতে পারে, তাদের যতই পরাজয় হোক। আমি আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউকে এবং অন্যান্য দেশগুলো যারা এই কৃত্রিম প্রতিবন্ধকতার দ্বারা প্রভাবিত, তারা এই এলাকাতে জাহাজ পাঠাবে, যাতে হরমুজ প্রণালী আর কোনোভাবে এমন একটি দেশের দ্বারা হুমকির মুখে না পড়ে যারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত। এদিকে আমেরিকা উপকূলে বোমা হামলা চালাবে এবং ইরানি নৌকা ও জাহাজগুলিকে অপহৃত জলের মধ্যে ডুবিয়ে দেবে, সেটা এককভাবে হোক বা অন্যভাবে। আমরা শীঘ্রই হরমুজ প্রণালীকে খোলা, নিরাপদ এবং মুক্ত করব। ট্রাম্পের যে পোস্ট, সেটা আপনাদের সামনে আমরা রেখেছি। এরপর আরও একবার আপনাদেরকে জানাই, এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমেরিকা ইরানের বিরুদ্ধে বেশ কিছু সামরিক পদক্ষেপ করেছে। সম্প্রতি আমেরিকার সেনাবাহিনী ইরানের খার্ক দ্বীপের ওপর বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে। খার্ক দ্বীপ হল তেলের একটি প্রধান রপ্তানি কেন্দ্র এবং সেখানে সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে আমেরিকা ইরানের সামরিক শক্তি দুর্বলতার লক্ষণ দেখাতে চায়। এদিকে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন যে আমরা হয়তো আবারও কয়েকটি হামলা করব, শুধু মজা করার জন্য। এই ধরনের ভাষা ইরানকে আরও তীব্র প্রতিক্রিয়া দেওয়ার দিকে ঠেলে দিতে পারে, কারণ তারা এই হামলাকে তাদের জাতীয় স্বার্থের ওপর আক্রমণ হিসাবে দেখছে। ট্রাম্পের আহ্বান অনুযায়ী অনেক দেশ, বিশেষ করে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউকে এবং অন্যান্য শক্তিধর দেশগুলো ইতিমধ্যে এই সংকট মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই দেশগুলো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি, তবে তারা এই সংকটের গুরুত্ব বুঝতে পেরে সক্রিয়ভাবে আলোচনাতে লিপ্ত হয়েছে।
বিশেষ করে ইউকে এবং ফ্রান্স নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে তারা মিত্র দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। তাছাড়া ফ্রান্স একটি বিশেষ কোয়ালিশন গঠনের চেষ্টা করছে। যদি নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়ে ওঠে, এই সংকটের ফলে বিশ্বের তেল সরবরাহ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আরব আমিরশাহীর ফুজাইরা বন্দরে ড্রোন হামলার ফলে তেল রপ্তানি কার্যক্রম স্থগিত হয়ে যায়। তবে ইরান ইতিমধ্যে তার সামরিক আচরণ বৃদ্ধি করেছে এবং 9টি ব্যালিস্টিক মিসাইল, 33টি ড্রোন আরব আমিরশাহীর দিকে পাঠিয়েছে। ইরান দাবি করেছে এটি তাদের ন্যায্য অধিকার, কারণ তারা আমেরিকার স্থাপনা এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরান এই পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে, তবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইতিমধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আমেরিকার শক্তির উপস্থিতি সরাতে অবৈধ হিসাবে ঘোষণা করেছে এবং আমেরিকার স্বার্থের বিরুদ্ধে প্রতিরোধ করার হুমকি দিয়েছে। বিশ্ব রাজনীতি এবার এক কঠিন সংকটের মুখে। এদিকে যেখানে আমেরিকা হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য মিত্র শক্তি সহায়তা চাইছে, অন্যদিকে ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে এই প্রণালীটির নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এই দ্বন্দ্বের মধ্যে গোটা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধির মুখে পড়েছে। ইতিমধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক একটা মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট যদি সমাধান না হয় তবে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বের সমস্ত অর্থনৈতিক শক্তির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। তবে সংকটের সমাধান কি? এক শান্তিপূর্ণ সমাধান বা একে শান্তিপূর্ণভাবে সমাধান করা কি আদৌ সম্ভব হবে, নাকি এই দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠবে? এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি একথাও জানিয়েছেন যে শর্তগুলো ইরান দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের মতে ইরান যদি শান্তি চায় তবে তাদেরকে প্রথমেই আমাদের শর্ত মেনে নিতে হবে। এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? তারা কি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান চাইবে, নাকি তাদের কঠোর অবস্থান তারা বজায় রাখবে এবং আমেরিকাকে মিত্র শক্তির সাহায্য নিয়ে হরমুজ প্রণালী খোলার জন্য সফল হবে? বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক শক্তির মধ্যে জড়িত এই হরমুজ প্রণালী সংকট শুধু একটি সামরিক শক্তির ঘটনা নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার এক গভীর ও জটিল সমস্যা। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার জন্য মিত্র শক্তির কাছে আহ্বান, ইরানের তেল রপ্তানি বন্ধ করার হুমকি এবং বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির মধ্যে একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে আছে। এই সংকট কিভাবে সমাধান হবে? এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি গভীর সংকট হতে পারে, যেখানে আন্তর্জাতিক রাজনীতি ও শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। পৃথিবীর তেল সরবরাহ এবং এটির ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য এটি একটি অস্তিত্বের লড়াই হতে পারে। অন্যান্য আপডেটের জন্য আপনি নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।